অবশেষে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কি বললেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আমি কোনো কোটার উপদেষ্টা বা মন্ত্রী নই। এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ওপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি বলেন, পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবুও দেশের এবং দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরামর্শ দিয়েছিলাম। তবে তারা এখন বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে ফেলার জন্য ব্যর্থ চেষ্টা করছে। আমি বেঁচে থাকতে কখনোই এই চক্রান্ত হতে দিতে পারি না। এছাড়া তিনি আরও বলেন, শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তখনও আমি চুপ ছিলাম। তবে বঙ্গবন্ধুকে মুছে ফেলার পরিকল্পনা কখনোই সফল হতে দিতে পারি না। সবশেষে তিনি বলেন, আমি কোনো কোটার উপদেষ্টা নই যে চাইলেন আর পদত্যাগ করলাম। আমি চাইলেই ক্ষমতা উল্টে দিতে পারি, যে কোনো সময়ে ফিরিয়ে আনতে পারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আপনাদের কাছে অনুরোধ, আমাকে এমনটা করতে বাধ্য করবেন না। আচ্ছা শোনেন, আর দেখতে হবে না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে শাহাবুদ্দিন যে বললেন যে শেখ হাসিনাকে আপনার একদম টোটালি মানে তাদের প্ল্যান মোতাবেক আপনার সরকার পতন করাইছে। এই বিষয়ে একটা কথা বলি, দেখেন, কোঠা না মেধা যখন নাকি এই আন্দোলনটা আমাদের বাংলাদেশে শুরু হয়, তখন বাংলাদেশের কি সমস্ত মানুষ এবং আওয়ামী লীগের অনেক জনগণও কিন্তু এটার সাথে ছিল যে না, এটাকে বহিষ্কার করতে হবে। কিন্তু এই সমন্বয়কারী সার্জিস কিংবা হাসনাত, এদের পিছনে মাস্টার মাইন্ড ছিল কে? জামাত শিবির এবং হিজবুত তাহরির সহ আরও অনেক জনগণ। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই, সেটি হচ্ছে ভাই, ধরে নিলাম যে শেখ হাসিনা আপনার খুনি ছিল কিংবা আওয়ামী লীগ খুনি ছিল, তাহলে আপনারা যে পরিমাণ মানে মব জাস্টিস কিংবা পুলিশ গণহত্যা করছেন, এটাকে আপনারা কিভাবে এড়াবেন বলেন? কারণ আপনাদের ভাষায় হচ্ছে যে আওয়ামী লীগ খুনি ছিল, শেখ হাসিনা খুনি ছিল, কিন্তু ভাই আপনারা যে সরকারে বসার জন্য যেভাবে মানে খুন খারাপি করছেন, আওয়ামী লীগের উপরে যেভাবে মব জাস্টিস চালাইছেন, এটার বিচার কে করবে বলেন? আমাদের বাংলাদেশে একটা মানে কোন চ্যানেলের আপনার একটা টক শোতে জানি, আপনার সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি কিন্তু বলেন যে আমরা যদি পুলিশের উপরে এভাবে গণহত্যা না করতাম কিংবা আমরা যদি এত অরাজকতার সৃষ্টি না করতাম, তাহলে আমাদের এই বিজয়টা কিন্তু সহজ ছিল না। মানে তারা বিজয় কিংবা সরকারের চেয়ারে কিংবা ক্ষমতায় আসার জন্য তারা কি করে? গণহারে হত্যা করে। এটার বিচার কি হবে না? হবে কি না? দেখেন, শেখ হাসিনার জায়গায় কিন্তু শেখ হাসিনার রায়েট ছিলেন, তিনি কিন্তু আপনার সেই সময়কালীন কিন্তু আপনার বলেই দিছিল যে ওকে আপনার কোটা টোটা যা আছে সব কিছু করেন। তখন শেখ হাসিনার একটা কথায় ভাইরাল হয়, কি হয় যে আপনার রাজাকারের বাচ্চারা, মানে এই ধরনের একটা কথা কি ভাইরাল হয়। তবে এই কথাটা এখন আইসা 2025 আইসা কি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে যে তিনি আসলে মানে অরিজিনালি কথা বলছে যে রাজাকারের বাচ্চারা ভাবে কিনা, সেটা আমরা এখন বুঝতে পারতেছি। কারণ একে একে সবাই কি বের হয়ে আসতেছে তাদের মূল আসল যে ফেসটা। দেখেন, মেজর ডালিম 50 না কিংবা আপনার 49 বছর পরে কি সাংবাদিক ইলিয়াসের একটা টক শোতে কিংবা লাইভেতে তিনি কিন্তু অনেক কথা বলে, মানে সেখানে আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপিকে বাংলাদেশের ক্রিমিনাল বানায় ফেলায়। আর আপনার অপোজিট সাইডে সাংবাদিক ইলিয়াস কিন্তু অনেক মানে তথ্য কিন্তু তুলে ধরে কিংবা সেই প্রসঙ্গে কথা বলতে বলে, কিন্তু সাংবাদিক ইলিয়াস কিন্তু একটা বারের জন্য কিন্তু বলে নাই যে আপনি সেই সময়কালীন যে জামায়াত শিবির কিংবা জামায়াত ইসলাম তাদেরকে যে দেশ বিরোধিতা বলে কিংবা স্বাধীনতা বিরোধিতা বলে, সেই প্রসঙ্গে আপনার কি বক্তব্য, সেটা কিন্তু সেই একটা বারের জন্য কিন্তু বলে নাই। কারণ যদি বলে তাহলে কি দুজনে হচ্ছে ফেসে যাবে। তো বাংলাদেশের জনগণ কি বোঝে না? বুঝে কি না? এখন আসুন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে বললেন যে আপনার শেখ হাসিনা পদত্যাগ করেনি, দেখেন এটা কিন্তু বাস্তব কথা। এখন পর্যন্ত 2025 আইসা এখন পর্যন্ত তিনি যে পদত্যাগ করছে, সেটার কি রিজাইন লেটার কি দেখাইতে পারছে কোনো মিডিয়া কিংবা কেউ? কিংবা আপনার সেনা প্রধানের ওয়ারকুব জামান, তিনিও কি দেখাইতে পারছে জনগণকে? পারে নাই। কোনো মিডিয়াকে কিংবা কোনো কোথাও কি প্রকাশ্যে আসে নাই। অতএব বাংলাদেশের কি আইন মোতাবেক, মানে যদিও অনেকেই এই বিষয়টা বলে গালাগালি করবেন, তারপরে বলতে হয়
আইন মোতাবেক কিন্তু তিনি এখন পর্যন্ত প্রধানমন্ত্রী। এখন আসুন, আপনারা তো অনেকেই শেখ হাসিনার বিচার চান, তাই না? যে আপনার জুলাই গণহত্যা কিংবা ইয়ের গণহত্যা, তাহলে সবার আগে বিচার হওয়া দরকার এই সমন্বয়কারীদের। কিভাবে? সেটি হচ্ছে ভাই, কোঠানা মেধা সেই আন্দোলনটা কি যৌক্তিক ছিল, কিন্তু এরা যে সরকার পতন করার নামে তারা যে মনে করেন আপনার পুলিশের উপরে যে পরিমাণ গণহত্যা করছে কিংবা মব জাস্টিস চালাইছে, এটা কি পারে? তারা তো নিজেদের আইন মনে করেন নিজেদের হাতে তুলে নিছে, এবং সরকারি কর্মকর্তাকে, একজন দেশের নিরাপত্তা বাহিনীকে তারা হত্যা করছে। এটার বিচার কতটা মারাত্মক, সেটার ওয়েট কি আপনি নিতে পারবেন? তাহলে তো সবার আগে বিচার আপনার হওয়া দরকার। কারণ শেখ হাসিনার দিক দিয়ে তো শেখ হাসিনার রাইট ছিলেন, কারণ তার যে পুলিশ প্রশাসন কিংবা দেশের যে শান্তি রক্ষা বাহিনী, তাদেরকে তো মানে নিজেদেরকে তো ট্যাগল করতে হবে, দেশটাকে তো রক্ষা করতে হবে, তাই না? তারা তো দেশের স্বার্থে লড়াই করছে। মানে এখন তো এটাই মনে হচ্ছে তারা তো দেশের স্বার্থে গুলি ছড়ছে ভাই আপনাদের উপরে। এখন তো এটাই বলতে হবে, কারণ আপনারা তো সম্পূর্ণ মনে করেন মিথ্যাচার এবং বেইমানের মাধ্যমে আসছেন। কি আসেন নাই? আসছেন কিনা? এখন আসুন, আপনাদেরকে আমি একটা মানে 2 মিনিটের একটা ক্লিপ দেখাই, যে আপনার যারা নাকি পুলিশ হত্যা করছেন তার পরিবারে 2 মিনিট, জাস্ট 2 মিনিট দেখেন একটা বার। এবং আপনার ভাই যে এলাকায় কর্মরত ছিলেন মৃত্যুর আগে, ওই এলাকায় কোনো সাধারণ মানুষ, জনগণ, ছাত্র পুলিশের গুলিতে মারা যাননি। না, পুলিশের গুলিতে এবং পুলিশরাই মারা গেছে। মানে থানার ভিতরে যতগুলো অবস্থান করছিল একজনও বাঁচে না, সবগুলোই হত্যা করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে সবগুলোরে। এবং নৃশংসভাবে 15 জন পুলিশ অফিসারকে থানার ভেতরে ঢুকে তারা হত্যা করেছে। প্লাস মানে তাদের থানার মধ্যে যত কিছু ছিল সব লুটপাট করে নিছে। থানার কোয়ার্টার গুলো আগুন দিয়ে মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফার্নিচার যত কিছু ছিল সব কিছু ভেঙে চুরে মানে একাকার করে দিছে। মানে লুটপাট শুধু ভাঙেনি, আপনি বলতে চাচ্ছেন লুটপাটও হয়েছে? আমরা কিছুই পাই না, আমার ভাইয়ের ঢুকেছে, আমরা কোনো কিছুই পাই না। শুধুমাত্র তার ব্যবহারিক যে মানে জিনিসপত্র, মানে শার্ট গেঞ্জি, এগুলো শুধু জাস্ট কয়েক বাইরে যেগুলো ছিল। আর সরকারি যে খাট, সেই খাট তো ছিল, আর তাছাড়া আমরা কোনো কিছুই পাই না। আমার ভাইয়ের রুমে যে আরো আদার্স জিনিস ছিল কিংবা তার পার্সোনাল কোনো কাগজপত্র, আমরা কোনো কিছুই পাই না। সবকিছুই আমাদের আপনার ভাই তো আমাদের রাষ্ট্রের পুলিশ ছিলেন, আমাদের রক্ষার দায়িত্ব ওনার হাতে আমরা জনগণরা দিয়েছিলাম। কিন্তু বর্তমানে পুলিশই যদি, যারা রাষ্ট্রের রক্ষক, তারাই যদি বিচার না পায়, যারা জীবন দিয়ে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন। আপনি 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 একজন মেয়ে, এবং আপনার কি বিয়ে হয়েছে? জি, আমার বিয়ে হয়েছে। আপনার সন্তান আছে? হ্যাঁ, আছে। আপনার সন্তানকে কি আপনি ভবিষ্যতে পুলিশ হতে চাইবেন, বানাতে চাইবেন? কখনোই না, কারণ আমার ছোট ভাই আছে, অনেকে বলছে মানে এরকম বলছে যে একজন পুলিশ সদস্য মারা গেলে মানে আরেকজন পুলিশ সদস্য এরকম হয়। আমার মা তো শুনেই মানে আতঙ্ক হয়ে গেছে যে এক ছেলেকে এভাবে হারাইছে, আর কোনো কাউকে আমরা পুলিশে দিতে চাই না। আমার জনগণের কাছে প্রশ্ন, আমার বর্তমানে ইউনিট সরকারের কাছে প্রশ্ন, যদি পুলিশ রাষ্ট্রীয় কাজে, এবং যার পরিবার নিশ্চিতভাবে বলছেন যে তারা কোন প্রকার অন্যায় করেননি, ওনার বড় ভাই উনি সৎ পুলিশ অফিসার ছিলেন, উনি 24 বছর রাষ্ট্রের কাজে নিজের জীবন দিয়েছেন, এবং ওনাদেরকে থানায় ঢুকে হত্যা করা হয়েছে, উনি একটি সাংবিধানিক অধিকারের কথা বলছেন। এনারা যদি এই নিশ্চয়তা না পান, তাহলে পুলিশ অ্যাক্টিভ কেন হবেন এবং পুলিশে কেন সাধারণ জনগণ যোগ দিবে? এই প্রশ্নের উত্তর কি বর্তমান সরকার দিতে পারবে? এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনার ভাই যে মারা গেলেন, তো ওনার মৃতদেহ যখন আপনারা কবরস্থ করেছেন, সেটা কি আপনারা করেছেন না রাষ্ট্র নিজের খরচে করেছে? আমরাই করেছি, আমার ভাইয়ের ডেড বডির সাথে মানে কাউকে দেওয়া হয় নাই। আচ্ছা, কোনো ক্ষতিপূরণ পেয়েছেন আপনারা? না, কোনো ক্ষতিপূরণ পাই নাই। আচ্ছা, রাষ্ট্র থেকে কোনো শোক জানানো হয়েছে? না না, কোনো শোক জানানো হয় নাই। দেখলেন তো ভাই, দেখলেন কিনা একজন ভাই হারানো বোনের কান্না? দেখলেন কিনা? এখন অনেকেই বলবেন যে ভাই তারা যে ছাত্র হত্যা করছে, তারা যে গণহারি করছে, এটা করছে সেটা করছে। দেখেন একটা কথা বলি, ফার্স্টে আপনাদেরকে এটা মনে রাখতে হবে, তারা যখন নাকি আন্দোলনটা করে, সেই আন্দোলনটা ছিল কি কুঠানা মেধার ভিত্তিতে, কিন্তু তারা বর্তমান সরকার গঠন করতেছে, এটার কোন কোঠার ভিত্তিতে?
কোন সংবিধানের ভিত্তিতে বলেন, আমার প্রশ্ন আপনাদের কাছে। কারণ এখন আমরা কি বলবো না যে এদের আন্দোলনটা ছিল শুধুমাত্র সরকার পতন করা এবং নিজেদেরকে সরকার প্রতিষ্ঠিত করা? এখন কি আমরা বলবো না? বলবো কি না? প্রতিটি সেক্টরে এদের মনে করেন বাটপাড়ি দেখেন আপনি, প্রতিটি সেক্টরে। জামায়াতের আপনার অবস্থান কি ক্লিয়ার? জামায়াত রাতে হচ্ছে এক জামায়াত, দিনে হচ্ছে আরেক জামায়াত। জামায়াতের অবস্থান কি ক্লিয়ার? ক্লিয়ার না। দেশে যদি আপনার অবস্থান যদি ক্লিয়ার থাকে রাজনৈতিক দিক দিয়ে, দুইটা দলের অবস্থান ক্লিয়ার। নাম্বার 1 হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয় হচ্ছে বিএনপি। এই দুইটা দলের অবস্থান স্পষ্ট ক্লিয়ার। তারা কোন আপনার স্টেপ নিবে, কোন পদক্ষেপ নিবে, সবসময় কি তারা এই প্রসঙ্গে মিডিয়ার সামনে এবং জনগণের সামনে কি প্রকাশ্যে আসে। তারা আড়ালে কিংবা গর্ত থেকে বের হয়ে মনে করেন কোনো করে না। বোঝেন নাই? বর্তমান বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি চালাচ্ছে এবং এই হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস আপনার যে যে নিয়ে আসলো, মানে আপনার কি বলে মেজর ডালিমকে যে নিয়ে আসলো, কেন নিয়ে আসলো বোঝেন না? নির্বাচন সবাই কালির আগেই কেন নিয়ে আসলো? কারণ বাংলাদেশের সামনে নির্বাচন এবং কিভাবে জামায়াতকে মনে করেন ক্ষমতায় আনা যায়, স্বাধীনতা বিরোধীদেরকে কিভাবে ক্ষমতায় আনা যায় এবং আপনার আওয়ামী লীগ আর বিএনপিকে কিভাবে নিষেধাজ্ঞা করা যায়, তারা প্রতিনিয়ত এই চেষ্টা চালাচ্ছে, প্রতিটা নিয়ত। বর্তমান একটা কথা বলতে চাই সর্বশেষ, সেটি হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপিকে, যারা নাকি বিএনপি সমর্থক আছেন, আপনারা অনেকেই ভেবে বসে আছেন যে আপনার নির্বাচন হলেই বিএনপি ক্ষমতা চলে আসবে, কিন্তু এটা কখনোই হবে না, ইম্পসিবল, কখনো এটা হবে না। আপনারা যদি নির্বাচনে করতে চান কিংবা নির্বাচনে আসতে চান, ক্ষমতায় আসতে চান, তাহলে আওয়ামী লীগ আর বিএনপিকে একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে পড়তে হবে। এখন পর্যন্ত সময় শেষ হয়ে যায়নি। আর যদি আপনারা ভেবে বসেই থাকেন যে আপনারা নির্বাচনে এসে পড়বেন কিংবা ক্ষমতায় এসে পড়বেন, তাহলে আপনাদের পায়ে আপনারা নিজেরাই হচ্ছে কোড়াল মারবেন, এছাড়া আর কিছু না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।